হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কিয়ামতের ময়দানে আমি শুনেছি নাকি মুসলমান সমস্ত পৃথিবীর মানুষেরা সেদিন উঠবে যখন জামা কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে যাবে, কাপড় থাকবে না, গায়েতে কাপড় থাকবে না, মাথায় কিছুই থাকবে না, বডিতে জামা কাপড় থাকবে না। ও নবী গো, সেদিন কিয়ামতের দিনে মানুষ কি লজ্জা পাবে না? বড় লজ্জা লাগবে না? প্রশ্ন কিন্তু খুবই সুন্দর। হযরতে আয়েশা সিদ্দিকার প্রশ্নটা খুব সুন্দর ছিল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যখন জিজ্ঞেস করলেন, আমার নবী বলছে, আয়েশা রে, কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হবে, কেন তোমরা ভয় করবে না বলো? এত ভয়ঙ্কর হবে, একজনের পাশে আরেকজন দাঁড়িয়ে থাকবে, এক হাত দূরে দূরে, দুই হাত দূরে মানুষ দাঁড়িয়ে থাকবে। ভাইরা আমার, কিয়ামতের দিনে তোমার পাশে যে মানুষটা দাঁড়িয়ে থাকবে ওকে দেখার সুযোগ হবে না। All the world's people promise to Allah subhanahu wa ta'ala, সবাই আল্লাহর কাছে কি করেছে? প্রমিস করেছিল সবাই আল্লাহর কাছে, হ্যাঁ, ওয়াদা করেছিল, আল্লাহ আপনি যা বলবেন তাই শুনবো, কারণ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনারই তো সব প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব শব্দ ওখানে সূরা ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এই জন্য সবাই আমরা স্বীকার করেছিলাম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলমান, সবাই আল্লাহর সামনে বলেছিলাম, আল্লাহ তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না, ডাকাতি করব না, বাটপারি করব না। সবকিছু বলার পরেও দুনিয়াতে আসার পর মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে 10-11 বছর পর্যন্ত কোনো ক্ষমতা ছিল না, কোন রকম শক্তি ছিল না, বুঝ ছিল না, জ্ঞান ছিল না বলে আপনি কিছুই করতে পারেননি। যেদিন আপনার বয়স 15 বছর হলো, সেদিন হারাম হালাল বোঝার শক্তি হলো, নামাজ পড়া না পড়ার জ্ঞান আসলো, সেদিন ইসলাম মানবো নাকি অন্য ধর্ম মানবো সব জ্ঞান আসলো। সেদিন আপনার মধ্যে জ্ঞান আসার পরে আপনাকে বলা হলো নামাজ ফরজ, আল্লাহর সাথে কথা দিয়ে আসার পরে নামাজ আপনি পড়লেন না। সেদিন বলা হলো কোন রকম ভাবে গান বাজনা শোনা যাবে না। সেদিন আপনার সামনে কোন মৌলবি সাহেব ওয়াজ করলো, আপনি বললেন আমি আমার মতো করে চলবো, তাতে কি যা আসে। কিন্তু আপনি দুনিয়াতে আসার আগে, মায়ের পেটে আসার আগে আরেকটা পেটে ছিলেন, সেটা হচ্ছে রূহের জগতে, আলামে আরওয়াহ, অর্থাৎ আত্মার দুনিয়াতে এক সময় ছিলেন। সেখানে আল্লাহর সাথে কথা বলে এসেছেন। মানুষ কয়েকটা দুনিয়ায় অংশগ্রহণ করে। এক নম্বর, পৃথিবীতে অনেকে এখন আত্মার জগতে পড়ে আছে যারা পৃথিবীতে আসেনি। আমরা যারা চলে এসেছি, আমাদের এখন বর্তমান 3য় নম্বর স্টেজ চলছে। 1 নম্বর স্টেজ আমরা পার করেছি আত্মার জগৎ, যেখানে ছিলাম ওখানে আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ তোমার সাথে বিশ্বাসঘাতকতা, চিটারি, বাটপারি করব না। নাম্বার 2, আলামে আজসাম। আলামে আজসাম অর্থাৎ মায়ের পেটের জগৎ, মায়ের পেটের জগতেও পার করে চলে এসেছি। মায়ের পেটের জগৎ পার করার পরে আমরা এখন আছি আলামে দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জগৎ। ভাইয়ের আমার, আব্বা জান, দুনিয়ার জগৎ 3য় নম্বর ওয়ার্ল্ড চলছে। এরপরে আরো আমাদেরকে যেতে হবে কবরের জগৎ, এরপরে চলে যেতে হবে আমাদেরকে অন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, ওটা একটা জগৎ। তারপরে চলে যেতে হবে জান্নাত ও জাহান্নাম, অর্থাৎ দেয়ার আর 6 স্টেজ। আপনাকে 6টা স্তর আপনাকে পার করতে হবে, তার মধ্যে আপনি 3 নম্বর জায়গায় আছেন। কথা দিয়ে এসেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা দিয়ে এসেছেন, আল্লাহ তোমার সাথে বাটপারি, চিটারি, ডাকাতি করতে পারি না আমি, কারণ আমি তোমার বান্দা, তুমি আমি তোমার বান্দা, তুমি আমার রব। আপনি কথা বলে এসেছেন। বলে আসার পরে যেদিন আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, সেদিনই আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সেদিনই আল্লাহ তাআলার সাথে আপনি বিশ্বাসঘাতকতা করলেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, যেদিন আপনি মদ্যপান করা শুরু করলেন, অথচ আল্লাহ নিষেধ করেছেন তোমাদের জন্য মদ্যপান করা হারাম, সেদিনই আপনি আল্লাহ তাআলার সঙ্গে ওয়াদা করার সেই ওয়াদা খেলাফ করে ফেললেন। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, বান্দা তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নামাজ কায়েম করলেন, টাকা পয়সা থাকা সত্ত্বেও যাকাত দিলেন না, সেদিনই আল্লাহর সঙ্গে ওয়াদা করা সেই জায়গা ভুলে গিয়েছেন আপনি। আপনাদেরকে আজকে স্মরণ করাতে আসলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা করিয়েছেন, সেই ওয়াদাকে স্মরণ করাতে আসলাম।
যে ওয়াদা করে এসেছেন সেই ওয়াদা নিয়ে মৃত্যুবরণ করুন, কারণ ওয়াদা খেলাফকারী কোনোদিন ভালো হতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনলেন, তিনটা মানুষের তিনটা গুণ মানুষকে মুনাফিক বানিয়ে দেয়। তার মধ্যে একটা হচ্ছে ইদা ওয়াদা আখলাফা, মানুষ যখন ওয়াদা করে খিলাফ করে মানুষ তখন দ্বিমুখী চরিত্রের হয়ে যায়। তার জন্য বলা হয়েছে জাহান্নামে যাবে একজন কাফের যে ইসলাম গ্রহণ করেনি, অর্থাৎ পৃথিবীর ভিন্ন ধর্মমত পোষণকারী অনেকের মধ্যে আমাদের ইসলামের বক্তব্য অনুযায়ী জাহান্নামে যাবে। তারপরেও শুনে রেখে দেন, ওই মানুষটার জাহান্নাম যতটা কঠিন হবে তার চাইতে সেই মানুষ যে মুসলমান হওয়ার পরে ওয়াদা ভঙ্গ করে, মুসলমান হওয়ার পরে মিথ্যা বলে। আল্লাহর নবী বলেছেন এমন কিছু মুসলমান আছে এই যে হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে। অনেকেই বলে ব্যবসা বাণিজ্যে টুকটাক মিথ্যা কথা চলে, অসুবিধা নাই, ব্যবসা বাণিজ্য করতে গেলে টুকটাক মিথ্যা কথা চলে। বিভিন্ন রকম জায়গায় মিথ্যার আশ্রয় নিয়ে জীবনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। তাই বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটা গুণ যাদের মধ্যে আছে তারা মুনাফিক না হয়ে মিথ্যা হবে না। এই তিনটা গুণ আপনাকে দূর করতে হবে। এক, ইজা হাদ্দাসা কাযাবা, এক নম্বর আপনাকে মিথ্যা কথা ছাড়তে হবে। নাম্বার দুই, ওয়াদা আখলাফা, ওয়াদা করেছেন ওয়াদা খেলাফ করতে পারবেন না। নাম্বার তিন, ওয়াইদা আতুমিনা খান, এরপরে আপনি অবশ্যই আমানত নিয়েছেন কোন মাল, তার খিয়ানত আপনি করতে পারবেন না। যাই হোক, সেদিকে আমি আস্তে আস্তে আমি বক্তব্যের দিকে যাব, আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি তার আগে চাইছি আমাদের ভাইরা আমার যে যেখানে বিভিন্ন জায়গায়, আমি জানি বিভিন্ন জায়গায় বসে আছেন, কারণ আপনাদের এখানকার এলাকার মানুষের অভ্যাস যে রাত্রি হলেই ওয়াজ শোনা। আপনারা বিভিন্ন বিভিন্ন বিশেষ রাত্রি যখন গভীর হয় তারপরে আপনারা ওয়াজ নসিহত শুনে থাকেন, এইভাবে আপনারা আপনাদের স্টেজ পরিচালনা করে থাকেন। তাই যে যেখানে বসে আছেন, বাড়িতে আছেন, প্রত্যেককে আহ্বান করছি সময়কে দেরি না করে অবিলম্বেই আপনারা আমরা সকলেই ইনশাআল্লাহ এই স্টেজে অংশগ্রহণ করি। মহিলারা, মা বোনেরা, আপনারা আপনাদের জায়গায় অংশগ্রহণ করুন। ভাইজানেরা, আমার আব্বা জান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মুসলমান যারা বলছো আমরা ঈমান এনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার গণেরা। আমানু বলতে ঈমানদারদেরকে ডাক দিয়ে রব্বুল আলামিন বলেন। ঈমানওয়ালা কাকে বলে? কোরআন হাদিসের ব্যাখ্যা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা শুনেলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন হাদিস থেকে একটা একটা করে শোনায়। আমার নবী বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, 70টা চাইতে বেশি ঈমানের ব্রাঞ্চ আছে, শাখা আছে। আমরা সেই শাখাগুলোকে একে একে পালন করতে হয়। সব আমরা পালন প্রায় করেই থাকি, কিন্তু নাম জানি না। তার মধ্যে আমরা বলবো সর্বোত্তম শাখা হলো আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের যত বড় শাখা আছে, যত বড় ব্রাঞ্চ আছে, সবার মূলে হেড অফ দা ডিপার্টমেন্টে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত জানেন? অন্য হাদিসে বর্ণনা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ওই মানুষটা যে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, যে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, ও যেন জান্নাতে চলে গেল। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল ও জান্নাতে চলে গেল, জান্নাতে চলে গেল। অনেকে ভাবনা চিন্তা করবে, তাহলে তো ভালোই হয়, নামাজের কি দরকার ছিল? রাত জেগে ওয়াজ শোনা, কোরআন শোনার এটা কিসের দরকার ছিল যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাত পেয়ে যাব? আমার নবী বলেছেন কথা তো মিথ্যা হবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো ও যেন জান্নাতে চলে গেল, জান্নাতেই চলে গেল। কথার মধ্যে তো নামাজ নাই, কথার মধ্যে তো রোজা নাই, কথার মধ্যে তো হজ নাই, যাকাত নাই, কথার মধ্যে জালসা বিলাস জুলুস কিছুই নাই, কিছুই নাই। আছে নাকি? বুঝতে পারছেন? কথার মধ্যে হাদিসে এইসব আছে কি? নাই। হাদিসে একটা পরিষ্কার, আগে কথা বুঝে বলতে হবে আর আওয়াজ করতে হবে, আমার সঙ্গে উত্তর দিতে হবে। ইনশাআল্লাহ ওয়াজ আলোচনা কোরআন হাদিস থেকে হবে এবং সেটা
সুন্দর করে বলার। আই উইল ট্রাই মাই বেস্ট, আমি আমার সর্বাগ্য চেষ্টাটা চালিয়ে যাব, শুধু আপনাদের সাপোর্ট দরকার, কথা বলতে হবে। আমি যে হাদিসটা শুনলাম জান্নাতে যাওয়ার ব্যাপারে, এখানে নামাজ রোজা এসেছে? এসেছে কি? আসেনি। তাহলে নামাজ রোজা না করা ব্যক্তিরাও তো জান্নাতে যাবে না? যাবে না? কি বলেন গো? যাবে না? যাবে না? যাবে? তাহলে হাদিস বাতিল হয়ে যাবে, না হলে আপনার কথা শিখতে হবে না, ব্যাখ্যা আসতে হবে, সঠিক একটা ব্যাখ্যা আসতে হবে। সুন্দর ব্যাখ্যা দিয়েছে ইসলাম, এই ব্যাখ্যা আমাদেরকে বুঝতে হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই লাইনটার দাম বোঝানোর জন্য হাদিসটা তুললাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ওখানে বলছে আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দামি বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে সুন্দর আল্লাহর কাছে পছন্দনীয় বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়লে মানুষ মুসলমান হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে কি? ঈমান কাকে বলে? হোয়াটস দ্য ডেফিনিশন অফ বিলিফ, হোয়াটস দ্য ডেফিনিশন অফ ঈমান, ঈমানের সংজ্ঞাটা কি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অন্য জায়গায় আপনারা সবাই যারা পড়াশোনা করেছেন, মক্তবে গিয়েছেন, কোরআন পড়েছেন, নুরানি কায়দা পড়েছেন, কায়দা পড়ে কোরআন ধরেছেন, তারা আশা করি বুঝতে পারবেন একটা ঈমানের একটা নাম আছে আপনার ঈমানে মুফাসসাল, একটা দোয়া আছে ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আচ্ছা না, পড়েছেন ওখানে আমানতু বিল্লাহি। ঈমান কাকে বলে শুনে নাও। এক নম্বরে একবারে চোখ বন্ধ করে কোনদিন জীবনে প্রশ্ন করতে পারবে না। তারা কালী পূজা দেখে, দুর্গাকে দেখে, সরস্বতীকে দেখে, দেখার পরে বলে আমাদের মা আছে, দেবতা আছে, তারা তাদের ধর্ম করে। এখানে আমরা কোনো বাধা বিপত্তির কথা বলি না। তারা তাদের দেখে বলে, তারা দেখে তাদের দেবতাকে মানে, ভগবানকে মানে, তারা তাদের ঈশ্বর যে যার পূজা করে, যে যার ধর্ম করে তারা পালন করে। ভাইজানেরা আমার, আব্বা জান, তারা দেখে বলে মুসলমান যদি জীবনে একদিনও ভাবনা চিন্তা করে, একবার তো দেখা হলো না, একবার তো দেখতে পেলাম না, তোমার চরিত্র, তোমার চেহারা কেমন, বডি কেমন, দেখতে কেমন, একবারও দেখা হলো না, দেখা হলো না, তাহলে তুমি আছো কিনা কি করে বুঝবো? এতটুকু চিন্তা ভাবনা যদি অন্তরের মধ্যে আনেন, আবার কালেমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেন। কারণ কোরআনকে জিজ্ঞেস করো, ও কোরআন তুমি বলে দাও, কোন মানুষ কি আল্লাহর ব্যাপারে প্রশ্ন করতে পারবে আল্লাহ তুমি আছো কিনা একবার দেখা দাও? না 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 বলে। ঈমানদার তো ওকে বলে না। ঈমানদার কাকে বলে? আল্লাহ কোরআনে জানিয়ে দেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ কোরআন জানিয়ে দিলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, যারা বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, বেঁচে থাকবা যতদিন মৃত্যুবরণ না করবা, যতদিন কবরে তুমি না যাবা, ততদিন পর্যন্ত খবরদার খবরদার কোনদিন কোন রকম ভাবে অবিশ্বাস করো না। কি করে বিশ্বাস করতে হবে? আল্লাহ পাক বলে তারা ঈমানদার, তারা যারা না দেখে বিল গায়বি ইউমিনুনা বিল গায়ব, জীবনে কোনদিন প্রশ্নহীন ভাবে মনসম্মতির সঙ্গে মন থেকে মেনে নিয়েছে, যারা জীবনে যারা কোনদিন সন্দেহ করে নাই, যারা জিজ্ঞাসা করে নাই, মন কেউ বলে নাই আল্লাহ তুমি আছো কিনা, এতটুকু জিজ্ঞাসাবাদ যার দিলের মধ্যে আসে না, তারাই হলো মুসলমান। এটা মুসলমান বলে ঈমানদার, পাক্কা আল্লাহওয়ালা। মুত্তাকিন বলে না, মুত্তাকিন না। আমার একটা প্রশ্ন
ছুটে গেছে এখনো বুঝাতে পারি নাই। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, কালেমা পড়বে, ওরা জান্নাতে ডাইরেক্ট যাবে কিনা? গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তারা কেমন করে জান্নাতে যাবে? হাদিসটা ভালো করে শুনে রেখে দেন। আমার নবী বলেন অন্য জায়গায় হাদিসের বর্ণনা, নামাজ যারা ছেড়ে দেয় আমার জিম্মা থেকে শেষ হয়ে যায়। নামাজ যারা ছেড়ে দেয় আমি নবী কিয়ামতের দিনে তাদের জন্য সুপারিশ করব না। এই নামাজ যারা করবে, নামাজ যারা ছেড়ে দেবে তাদের জন্যই আমার কোনো জিম্মাদারি থাকবে না। জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি বারিআত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার জিম্মা থেকে আমার নবীও বলে আমি জিম্মা থেকে সরে যাব। আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার ব্যাপারে জিম্মা নেবেন না, তোমার নবীও জিম্মা নেবেন না, জিম্মাদারি নেবে না। ভালো করে বুঝবেন, একটু খেয়াল করে শুনবেন। নামাজ না পড়া মুসলমান তাদের ব্যাপারে আমার রাসূল এবং আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনে তারা কোথায় যাবে, কি করবে, তার জিম্মাদারি আল্লাহ এবং তার রাসূল নেবেন না। অতএব আপনি জান্নাতে যাবেন কি দিয়ে? আল্লাহ এবং তার রাসূলের রহমত ছাড়া, আল্লাহর নবীর সুপারিশ, আল্লাহ তাআলার রহমত ছাড়া আপনি জান্নাতে যাবেন কি দিয়ে? ভাইরা আমার একটু খেয়াল করে শুনবেন, আমার নবী বলছেন, শুনে রেখে দেন। তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়লো জান্নাতে চলে গেল, ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো এই, ওই লোকটা তো জান্নাতে যাবেই, কিন্তু তার আগে তার একটা সংশোধন হবে, তার একটা সংশোধন হবে। কিরকম করে সংশোধন হবে? আপনার বডি, এই যে আমরা কাপড় পরেছি, সাদা কাপড় পরেছেন, রাস্তায় যেতে যেতে গাড়ি চলে গেল আর কাদা বডিতে লেগে গেল, পানি পড়লো, ছিটকানি লাগলো, মোবিল লেগে গেছে, ডুংরা লেগে গেছে, ওই সাদা জামা পরে আপনি আর বাড়ির বাইরে যেতে পারবেন না। ওটাকে কাচতে হবে, পরিষ্কার করতে হবে। হবে কি হবে না বলে? আপনাদের নোংরা লেগে গেছে ধরলেন, সেটা কি করবেন? কাচবেন না? কাচবেন না, কেচে পরিষ্কার করতে হবে। আল্লাহ পাক বলেন, শুনে নাও, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, ওয়া কুতুবিহি, আল্লাহর কোরআন মেনেছে, জবুর তাওরাত ইনজিল মেনে নিয়েছে, ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলদেরকে মেনে নিয়েছে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে বিশ্বাস করেছে, তাকদীরে বিশ্বাস করেছে, ভালো মন্দতে বিশ্বাস করেছে, মৃত্যুর পরে আবার উঠতে হবে। এ কথাই যারা বিশ্বাস করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তো ঈমানদার বলেছে, মুসলমান বলেছেন। তাহলে কেন তারা জাহান্নামে যাবে, কেন তারা জান্নাতে যাবে, কিভাবে যাবে? ভালো করে বুঝবেন একটা কথা, যারা নামাজটা পড়ে নিয়েছে, রোজাটা রেখেছে, মিথ্যা কথা বলে নাই, অন্যায় করে নাই, তারা জান্নাতে যাবে। তাদের জন্য পরিষ্কার করতে হবে না। ভালো করে বুঝবেন, আমার জামায় নোংরা লেগে গেল, জামাটা পরিষ্কার করে তারপরে ওটা ব্যবহারের যোগ্য হবে। তেমনি নামাজ যারা পড়লো না, রোজা যারা রাখলো না, ইবাদত যারা করলো না, টাকা থাকতে যাকাত দিল না, হজ যারা করলো না, ভালো করে খেয়াল করবেন, এদের কি অবস্থা হবে? টাকা থাকতে যাকাত দিল না, হজ আদায় করলো না, নামাজ রোজা পড়লো না, এদের বডিতে সাদা জামায় কাদা লাগার মতো হয়ে গেছে। সাদা জামাতে নোংরা লাগলে যেমন পরিষ্কার করতে হয়, তেমনি ওই সমস্ত মুসলমানগুলো যারা নামাজ না পড়া মুসলমান, নামাজ না রোজা না রাখা মুসলমান, টাকা থাকতে যাকাত না দেওয়া মুসলমান, দাবি করে মুসলমান, আল্লাহর প্রতি বিশ্বাস করে, রাসূলের প্রতি বিশ্বাস করে, আল্লাহ তাকে মুসলমান থেকে খারিজ করে দেয় নাই, আল্লাহ রাসূল তাকে মুসলমান থেকে খারিজের কথা বর্ণনা করেন নাই, বরঞ্চ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ভালো করে খেয়াল করে শুনবেন, আল্লাহ তাআলা বলছেন তার একটা বিশেষ শাস্তি হবে। অর্থাৎ সাদা জামাতে কাদা লেগে গেলে যেমন পরিষ্কার করতে হয়, পানিতে আগে ডুবাতে হয়, খুঁচে 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 পরিষ্কার করার পর রাস্তায় যেমন মেলে দিয়ে পরিষ্কার করার পরে জামাটা গ্রহণযোগ্য হয়, আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে কিন্তু নামাজ পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে কিন্তু কোরআন পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে রোজা রাখে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে যাকাত আদায় করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে হজ আদায় করে নাই, আল্লাহ তাআলা বলছেন ওদের বডিটা সাদা জামায় যেমন নোংরা লাগা থাকে, একজন ঈমানদারের বডিটা তেমনি নোংরা লেগে যায়। ওই নোংরা লাগা বডি আল্লাহ জান্নাতে
কি বলেন দিবে? ওই নোংরা লাগা বডি আল্লাহ জান্নাতে দিবে না। তাহলে কিভাবে জান্নাতে দেওয়া হবে? ওই নোংরা লাগা বডিটাকে একটু পরিষ্কার করতে হবে। যেমন জামা কাপড়কে আপনার সার্ফে ডুবানোর পরে খুঁচে 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 পরিষ্কার করা হয়, পরিষ্কার করে সেটা মেলে দেওয়া হয়, তেমনি ওই লোকটাকে যে নামাজ ছেড়েছে, রোজা ছেড়েছে, যাকাত আদায় করে নাই, হজ আদায় করে নাই, হারাম থেকে বাঁচে নাই, ওই মুসলমানকে জাহান্নামের ভিতরে দেওয়ার পরে ওকে খুঁচে 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 ওকে পরিষ্কার করা হবে, ঝকঝকে করে দেওয়ার পরে ও রেডি হয়ে যাবে জান্নাতের জন্য। আল্লাহ তাআলা ওকে জান্নাতে দিবে। ব্যাপারটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়লো সে তো জান্নাতে যাবেই যাবে, কিন্তু ডাইরেক্ট জান্নাতে যাবে এই ব্যাপারে কোনো ঘোষণা নাই। জান্নাতে ডাইরেক্ট যাবে এই ব্যাপারে কোনো ঘোষণা নাই। জান্নাতে ডাইরেক্ট যেতে গেলে ঈমানওয়ালা, মজবুত দ্বীনওয়ালা, মজবুত মুত্তাকিন, আল্লাহর ভয়, নামাজ রোজা হজ যাকাত কালেমা এগুলোকে পালন করে যেতে হবে। আল্লাহর নবীর প্রতি প্রেম ভালোবাসা আপনার আমার দিলের মধ্যে থাকতে হবে। আপনাকে আমাকে কোরআনের ভয়, আপনাকে আমাকে কবরের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আশা আকাঙ্ক্ষা নিয়ে অবশ্যই অবশ্যই ভালো ইবাদত করে যেতে হবে। তাহলে ডাইরেক্ট আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করেছেন। বাকি তো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করার জন্য একজন মদখোরকে আল্লাহ একদিন না একদিন জান্নাতে দিবে, কিন্তু মদ খাওয়ার কারণে বডিতে যে নোংরা লাগিয়েছে, নাপাক লাগিয়েছে, ওই নোংরা নাপাকটাকে যতদিন জাহান্নামের ভিতরে ফেলে দেওয়ার পরে চামড়া তুলে যতদিন লবণ না লাগিয়ে দেওয়া হবে, ওই জাহান্নামের ভিতরে গরম পানিতে হাবুডুবু যতদিন না খাওয়ানো হবে, রক্তপুজের নদীতে যতদিন হাবুডুবু না খাওয়ানো হবে, ততদিন মুসলমান শুনে নাও, ততদিন পর্যন্ত ওই মুসলমানকে ডাইরেক্ট জান্নাতে দেওয়া হবে না। এই জন্য দিলের মধ্যে ভয় করতে হবে। মৃত্যুর ভয় আপনার আমার অন্তরে আছে না নাই বলেন? মৃত্যুর ভয় আছে? মৃত্যুবরণ করবেন। আজ থেকে 7-8 বছর আগে মেদিনীপুরের এক জলসায় 5-7 বছর আগে গিয়েছিলাম, সেখানে কমেন্টে একজন লিখেছে, মৌলভী সাহেবরা আপনারা হচ্ছেন আপডেট, আপনারা হচ্ছেন ব্যাকডেট, ইউ আর ব্যাকডেট, আপনারা সব ব্যাকডেট, আপনাদের জ্ঞান নাই, সায়েন্স বুঝেন না, আপনারা বিজ্ঞান বুঝেন না, আপনারা বুঝেন না, এই জন্য আপনারা সঠিক কথা বলতেও পারেন না। কি না তো আগামী 30 বছরের মধ্যে, আগামী 10 বছর 20 বছরের মধ্যে বিজ্ঞান এমন একটা বস্তু সৃষ্টি করবে, এমন একটা মেশিন সৃষ্টি করবে যে মেশিন আপনার মৃত্যুটাকে আটকে দেবে। আপনারা বিশ্বাস করেন নাকি মৃত্যু আটকানো মেশিন তৈরি হবে বলে কোনো বিশ্বাস আছে নাকি? না 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 ভাইরা আমার, হবে না, হবে না। এটা কোরআন চ্যালেঞ্জ দিয়েছে, 2 জায়গাতে কোরআনের চ্যালেঞ্জ আছে, শুনে নেন। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলছে শুনে নাও, যত জায়গায় মানুষ আছে, পৃথিবীর যত জায়গাতে আত্মা জীবন আছে, যতগুলো আত্মা দুনিয়াতে এসেছে, সব আত্মাগুলোকে আবার তাদের জায়গায় ফিরে যেতে হবে, এখানে কোনো সন্দেহ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষকে জাহান্নাম, সমস্ত মানুষকে মৃত্যুবরণ করতে হবে, এই আত্মা থেকে বের হতে হবে, অর্থাৎ বডিতে যে রূহটা আছে এই রূহটা বের হবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কোরআনের অন্য জায়গায় চলেন একটু শুনি, আল্লাহ পাক বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ পাক বলছেন নবী গো আপনি জানিয়ে দেন, কুল হে নবী আপনি জানিয়ে দেন, ইন্নাল মাউতাল্লাযী, অবশ্যই অবশ্যই মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু, ওই খান সাহেব আবাদের মানুষেরা, 24 পরগনার মানুষেরা যারা বলছে আমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াবো, বেঁচে থাকবো। মাইকেল জ্যাকসন বলে একজন ডান্সার ছিল, নাম শুনেছেন কিনা জানি না, এরকম একজন ব্যক্তি ছিল, নিজেকে বলেছিল আমি মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করব, এমন একটা পরিস্থিতি, বহুদিন বাঁচবো, 150 বছর বাঁচার একটা আশা আকাঙ্ক্ষা, 150-200 বছর যেন বাঁচতে পারি। এজন্য দিনে 5 বার 6 বার করে চেকআপ, দিনে 5 বার 6 বার করে ডক্টর দিয়ে চেকআপ করা হতো, বডিতে কোনো প্রবলেম হয়েছে কিনা। বডিতে কোনো প্রবলেম ছাড়াই আত্মাটা বেরিয়ে চলে যাবে, তো কোনো সন্দেহ আছে কি? হ্যাঁ, বডিতে কোনো প্রবলেমই নাই, হাঁটতে
আজকেই জলসাতে এসেছেন, আজকে এখান থেকে বেরিয়ে চলে যাবেন, খাতা কলমে কেউ লিখে দিতে পারবেন যে হুজুর আপনার খাতাটা দেন আমি লিখে দিচ্ছি, আমি এমন একজন পাওয়ারফুল ব্যক্তি, আজকে এসেছি, আজকে বাড়ি পর্যন্ত গ্যারান্টি যেতে পারবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই? আছেন নাকি কেউ? না না না। আল্লাহ তাই কোরআনে বলছে, হে নবী আপনি বলে দেন যারা মৃত্যু দেখে পালিয়ে বেড়ায়। কেমন পালানো? আপনি যদি সমুদ্রের অতল গহরে একটা ঘর তৈরি করেন, যে ঘরটাকে লোহা দিয়ে তৈরি করেছেন, একটা মাছি ঢোকার জায়গা নাই, তো আজরাইল ফেরেশতা ঢুকতে পারবে না পারবে না? মাছি ঢুকারই তো জায়গা নাই, তো অত বড় ফেরেশতা ঢুকবে কি করে? ঢুকতে পারবে? হ্যাঁ কি বলেন গো? তাও ঢুকে যাবে না? আরে দরজা ঘর লাঠি দিয়ে ভেঙে ঢুকে ধরবে কি না? ঢোকা ভাঙারও দরকার পড়বে না। আল্লাহ পাক এমন সুযোগ করে দিয়েছেন, আজরাইলের ক্ষমতা এমন দিয়েছেন। ভাইরা আমার খেয়াল করে ওয়াজ শুনবেন, বুঝতে পারবেন। আপনি যদি একটা মাছি ঢুকানোর অবস্থা না রাখেন, তারপরে আপনার কাছে আজরাইলে দেখা হবে। ওখানে কোরআন বলছে ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই অবশ্যই আজরাইলের দেখা প্রত্যেক বন্ধুর সাথে হয়ে যাবে, প্রত্যেক বান্দার সাথে হয়ে যাবে। একজন গল্প বলি, এটা হাদিস না। একজন এসেছে আজরাইল আলাইহিস সালামের বাড়িতে। আজরাইল আলাইহিস সালাম একজনের বাড়িতে এসেছে তার জান কবজ করার জন্য। তো জান কবজ করতে এসেছে, তাকে জিজ্ঞেস করা হলো কে তুমি ভাই? বলে আমি মালাকুল মউত। তো আপনি এসেছেন যখন, তাহলে এক কাজ করেন, বসেন, আপনার সাথে একটু মেহমানদারি হোক। মেহমানদারিতে কি করেছে? এক গ্লাস শরবত দিয়েছে। এক গ্লাস শরবত দেওয়ার পরে শরবতে মধ্যে ঘুমের ওষুধ দিয়েছে। ভালো করে বুঝবেন, ঘুমের ওষুধ খেয়েছে, খাওয়ার পরে ঘুমিয়ে গেছে আজরাইল আলাইহিস সালাম। ও এখন খাতাটা নিয়েছে, খাতাটা নেওয়ার পরে নামটা দেখি কার আছে আমার পালিতে, না কার আছে দেখি, তো নামটা কেটে দিয়েছে। নামটা প্রথমেই তার নাম ছিল, নামটা কেটে শেষে লিখেছে নামটা, যাক কদিন বাঁচবো, তওবা তিল্লাহ করে ভালো হয়ে যাব, জান্নাতে চলে যাব। বুঝলেন কিনা? এরকম একটা সিস্টেম করেছে। আজরাইল আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পরে বলছেন যে ভাই আমি তো কোনোদিন এরকম মেজবান পাইনি, মেহমান হয়ে গেছি, কত বাড়িতে জান কবজ করতে গেছি, কেউ আমাকে খেতে দেয়নি, তুমি তো বেশ ভালো মেহমানদারি করেছো, তো খুব খুশি হলাম। যাই হোক, আজকে খুশি হয়ে আজকের কি বলছে, আজকের মৃত্যুটার শুরু থেকে করছি না, লিস্টের প্রথম দিক থেকে করছি না, আজকে লিস্টের শেষের দিক থেকে শুরু করব। বুঝলেন কিনা? চাইলেও কিন্তু বাঁচার কোনো পথ নাই। আছে নাকি? আপনার সঙ্গে একজন বন্ধুর দেখা হবেই হবে একদিন, তার নাম কি বলেন? আজরাইল আলাইহিস সালাম। তাই আপনাকে আমাকে অবশ্যই এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, কোনো পথ নাই। এ দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, নাকের কাছে জীবন তোমার, এ নাকের কাছে জীবন তোমার, এ মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে গো, সবই তোমার মিছে। চোখ দুটি একবার বুঝিলে, চোখ দুটি একবার বুঝিলে, আর তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাফন দিয়া, আতর সাদা কাফন দিয়া মোড়ায়া দেবে ডোহ, আতর সাদা কাফন দিয়া মোড়ায়া দেবে দেহ, হলে কবর তোমার খবর আর নেবে না কেহ রে, আর নেবে না কেহ। আরে একা একা যাইবা তুমি, একা একা যাইবা তুমি, ও কাউরে সঙ্গে পাইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। ও আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আজকের ফজরের নামাজটা নষ্ট করবেন, আগামী কালকের দিনের জোহরের নামাজটা নষ্ট করবেন। ভাইরা আমার, আব্বা জান, এটা ভালো হবে না। অনেকেই মনে করে রমজান মাস কাটালাম, রমজান মাসে হুজুর বক্তব্য দিচ্ছিল, হুজুরের মসজিদে ইমাম সাহেবের কাতারে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামের জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রেখে সেদিন হাদিসটা শোনানো হচ্ছিল। এই রমজান মাসে যারা মান সামা রমাদান
রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ও ভাইরা আমার, আল্লাহর নবী বলেন যারা মহব্বতের সঙ্গে ঈমান নিয়ে যারা খুশি বনে ওই নেকির আশায় যারা রোজা রাখবে, আল্লাহ পাক বলে তাদের পিছনের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে আল্লাহর কাছে যারা চাইবে। তারপরে আবার রমজান মাসের মতো এত গুরুত্বপূর্ণ রাত্রিগুলা লাইলাতুল কদরের রাত্রি পার করেছি, তওবা তিল্লা করেছি, কত আল্লাহর কাছে চেয়েছি। এটা যদি একবার টিকিট লেগে যায়, একবার যদি লাইলাতুল কদর কবুল হয়ে যায়, প্রায় 84 বছরের নেকি আমল নামায় জমা হয়ে গেছে। প্রায় 83 বছর 4 মাস 84 বছরের নেকি একটা রাতে আপনি অর্জন করে ফেলেছেন লাইলাতুল কদরের রাত্রিতে। আপনি তো আপনার বয়স এখন 60 বছর, আর যদি আপনার নেকি হয় 84 বছরের, তো বাড়তি ক বছরের হলো বলেন? 24 বছরের। তো এরকম যদি 4-5টা রমজান ধরতে পারি আর নামাজ পড়ে লাভ আছে? ভালো করে বোঝার চেষ্টা করেন। এরকম 4-5টা রমজান যদি ধরতে পারি তো নামাজ পড়ে লাভ কি? 4-5টা রমজান মানে 4 20 80, 20 বছর করে যদি বাড়তে থাকে তো 80 বছরে নাকি এমনি বেড়ে যাচ্ছে প্রতি মাথায়। তাছাড়া তো আপনার আছেই বয়সের তুলনায় সবসময় বেশি। এরকম 10টা রমজান যদি ধরে থাকেন তাহলে তো যা নেকি জমা করেছেন তা জাহান্নামে যাওয়ার আর কোনো দরকার নাই, আস্তে আস্তে জান্নাতে চলে যাবেন। আমরা এমন করে ওয়াজ করি মাঝে মাঝে জুমাতে, এমন করে বলি আজ পবিত্র জুমার দিনে আপনারা এমন ভাবে এসেছেন নির্বাচন করে, আল্লাহ আপনাদেরকে নির্ধারণ করে, নির্বাচিত করে, নির্ধারিত করে, বাছাই করে, ছাঁটাই করে আপনাদেরকে আল্লাহ তাআলা জুমার দিনে আজকের মসজিদে কবুল করেছেন। যে লোকটা শুধু জুমার নামাজটা পড়তেছে ওর বুকটা ফুলে একবার 4 হাত লম্বা হয়ে গেছে। আরে বাবা রে, একদিনের সপ্তাহ যদি মেহমান হয়ে এত লাভ হয় তাহলে শনিবারের দিন নামাজ পড়তে আসবে? একটু খেয়াল করে বলেন, ও লোকটা যদি এত সওয়াব যদি রমজান মাসে পেয়ে যায়, এত সওয়াব যদি ও জুমার নামাজ পড়ে পায়, শনিবারের নামাজ পড়ে কি লাভ? আপনি মৌলভী সাহেব ওটা যেমন বললেন, কই আপনি বললেন না তো আজকের আসরের নামাজ যদি না পড়তে এসছো তোমার খবর আছে? জুমার দিনে আজকে জুমার নামাজ পড়ে গেছো, আজকের আসরে যদি তোমাকে দেখতে না পাওয়া যায় তোমার খবর আছে। আজকের মাগরিবের নামাজ তুমি যদি না পড়ো, তুমি শুনে নাও হাদিস থেকে এই ঘটনা। আজকে রমজান মাসে তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, রমজান মাসে দেখে মনে হচ্ছিল আব্দুল কাদের জিলানীর চাচতো খালাইতো ভাই, কিন্তু পরশুদিনকে যখন রমজান মাস পুরে গেল তারপরে তোমার আর কিছুই খবর নাই। ও ভাইরা আমার, আব্বা জানেরা শুনে লিখে দেন, জাহান্নামে যাওয়ার জন্য বেশি গুনাহ লাগে না। যেমন জান্নাতে যেতে গেলেও বেশি নেকি লাগে না, আল্লাহ চাইলেই জান্নাতে দিয়ে দেবে, তেমনি জাহান্নামে যাওয়ার জন্য বেশি গুনাহ লাগে না। রমজান মাসের পরের দিনে, রমজান মাসের ঈদের দিনেই, সেই দিনের যে কোনো একটা নামাজ আপনারা ছেড়ে দিন, দেখবেন নামাজ গোটা রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ একসাথে ধরে, আর মুসলমান 5 ওয়াক্ত নামাজ একসাথে ছেড়ে দেয়। বুঝলেন তো? নামাজও ধরেছে একসাথে, আবার ছেড়েও দিয়েছে একসাথে, আর 2 চোখে ঝরঝর করে পানি ঝরাচ্ছে, আর বুকে জড়িয়ে ধরে আওয়াজ করে ঝরঝর করে কেঁদে বলছে, এক্সকিউজ মি মাই ব্রাদার, ও আমার ভাই আমাকে ক্ষমা করে দাও, আব্বা আমাকে ক্ষমা করে দাও, মা আমাকে ক্ষমা করে দাও। এরকম করে বলে আমরা 2 চোখের পানি ঝরাচ্ছিলাম, আর পানি ঝরাচ্ছে সাথে 2 চোখের পানির সাথে সাথে জোহরের নামাজটাও ঝরিয়ে দিলাম। বুঝতে পারলেন না কথা? 2 চোখের পানির সাথে সাথে আসরের নামাজটাও চলে গেল। আপনার এদিকের খবর জানি না, আমাদের দিকে ওই মুর্শিদাবাদ একটা পার্ক আছে, নাম অনেকেই শুনেছেন, মতিঝিল পার্ক, জানেন তো? অনেকে আবার ঘুরতে যায়, দেখতে যায়, মুর্শিদাবাদ গেলে ওই পার্কে ঘুরতে যায়। বুঝলেন? আপনারা যা জানেন আমাদের দিকের ওই মুর্শিদাবাদের আদাখেলে মুসলমান, তারা সেদিন রমজান মাসের ঈদের নামাজ পড়ে জোহরের নামাজ আছে কিনা সব ভুলে যায়। ওই মুসলমানদেরকে বলতে চাই, আমাদের আপনার দেশের 24 পরগনা কলকাতা ভারতবর্ষের মুসলমানকে বলতে চাই, যারা রমজান মাসের নেকি কামিয়ে ঈদের পরের দিন থেকে নামাজ পড়া ছেড়ে দিয়েছো, বেশি দিনের গুনাহ লাগবে না। ঈদের দিনেই 5 ওয়াক্ত নামাজ, তার মধ্যে ফজর পড়ে নিয়েছিলা, ঈদের দিনের ঈদের নামাজ পড়ে জোহর থেকে তোমার আর কোনো খোঁজ ছিল না, জাহান্নামে যাওয়ার জন্য বেশি গুনাহ লাগবে না, ওইটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কে বলেছে জাহান্নামে যাওয়ার জন্য হাজার হাজার, জাহান্নামে যাওয়ার জন্য শত শত দিনের গুনাহ লাগে, জাহান্নামে যাওয়ার জন্য বছরের পর বছর নামাজ না পড়া লাগে না? জাহান্নামে যাওয়ার জন্য অল্প স্বল্প, বেশি নয়, একটা দিনের নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেবেন, আপনার জন্য জাহান্নাম নির্ধারিত হবে। ও ভাইরা আমার, আব্বা জানেরা আমার, আর আল্লাহ যদি আমাকে আপনাকে ছেড়ে দেয়, আল্লাহ যদি আপনাকে আমাকে maaf করে দেয়, সেটা ভিন্ন কথা। খবরে আপনাকে আমাকে যাওয়ার আগে বারবার তওবা করতে হবে, বারবার আল্লাহর কাছে বলতে হবে, রব্বুল আলামিন
দিন আল্লাহর কাছে চিৎকার করে বলতে হবে, আল্লাহ আজ না হয় কালকে চলে যাব, আজকে না হয় কালকে কবরে দেখা হবে, হাসরে তোমার সামনে দাঁড়াতে হবে। কবরে যাওয়ার পরে কি মারাত্মক ঘটনা! আমার নবী বিশ্ব নবী কবরের কথা শুনতেন, ঝরঝর করে কাঁদতেন। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে বেহুশ হয়ে যেতেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অনেক সাহাবী ছিলেন, কবরের পাশ দিয়ে গেলে তারা ঝরঝর করে কান্না করতেন, অনেকে বেহুশ হয়ে যেতেন। বলে এমন একটা জায়গা রে, এই জায়গায় যাওয়া বড় কঠিন কাজ, বড়ই কঠিন কাজ। এখানেও বিভিন্ন রকমের গুনাহ, বিভিন্ন রকমের গুনার কারণে বাইরে আমার অনেক শাস্তির বর্ণনা আছে। আমি শাস্তির দিকে যাব না, শুধু একটাই কথা বলবো, ওই কবরটাকে ভয় করতে হবে, ওই জাহান্নামটাকে ভয় করতে হবে, ওই আখিরাতের দিনটাকে ভয় করতে হবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কিয়ামতের ময়দানে আমি শুনেছি নাকি মুসলমান সমস্ত পৃথিবীর মানুষেরা সেদিন উঠবে যখন জামা কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে যাবে, কাপড় থাকবে না, গায়েতে কাপড় থাকবে না, মাথায় কিছুই থাকবে না, বডিতে জামা কাপড় থাকবে না। ও নবী গো, সেদিন কিয়ামতের দিনে মানুষ কি লজ্জা পাবে না? বড় লজ্জা লাগবে না? প্রশ্ন কিন্তু খুবই সুন্দর। হযরতে আয়েশা সিদ্দিকার প্রশ্নটা খুব সুন্দর ছিল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যখন জিজ্ঞেস করলেন, আমার নবী বলছে, আয়েশা রে, কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হবে, কেন তোমরা ভয় করবে না বলো? এত ভয়ঙ্কর হবে, একজনের পাশে আরেকজন দাঁড়িয়ে থাকবে, এক হাত দূরে দূরে, দুই হাত দূরে মানুষ দাঁড়িয়ে থাকবে। ভাইরা আমার, কিয়ামতের দিনে তোমার পাশে যে মানুষটা দাঁড়িয়ে থাকবে, ওকে দেখার সুযোগ হবে না। এত ভয়ঙ্কর হবে, এত মানুষ টেনশনে থাকবে, দুশ্চিন্তায় থাকবে, আপনার পাশে কোন মানুষটা দাঁড়িয়ে আছে দেখার কোনো সুযোগ থাকবে না, কোনো সুযোগ থাকবে না। লা ইয়ানজুরু বাযুন ইলা বায, হাদিসে এসেছে কোন মানুষ তার পাশের জনাকে দেখার সুযোগ থাকবে না। আপনি যে উলঙ্গ, আপনাকে কেউ দেখতে পায় না, এত তার নিজের নফস নফস নিয়ে নিজের দিকে নিচু দিকে মুখ করে বসে আছে যে তার টেনশন, ভয়ে আরেকজন পাশে কে আছে আমার ভাই, এই বেইজ্জতির কোনো টেনশন নাই। আপনাকে আমাকে সেদিন উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে, কিন্তু দেখার কোনো সুযোগ থাকবে না। আপন আপন জায়গায় সব সেদিন ব্যতিব্যস্ত হয়ে পড়বে। আমরা ভয় করব কেন? আল্লাহর কোরআন আমি আপনাদেরকে বলি, ওই আপনার সূরা মুলকের মধ্যে 29 নম্বর 2 নম্বর পারার বর্ণনা শুনে রেখে দেন। কেন আমরা মৃত্যুকে ভয় করব, কেন আমরা জাহান্নামকে ভয় করব, কেন আমরা কিয়ামতকে ভয় করব, একটু শুনে রেখে দেন। আমার আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী, কোরআন শুনেন ভালো করে, কোরআনে ওই জায়গাটা কি বলতে চেয়েছে? আল্লাযী মানে অবশ্যই যিনি, আল্লাযী যিনি, খলাকাল মাউতা মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা তারপরে হায়াত দিয়েছেন। আপনারা একটু বুঝে বলুন তো, আমরা আগে দুনিয়াতে মৃত্যুবরণ করে এসেছি না হায়াতে এসেছি? কি নিয়ে এসেছি বলে? মৃত্যু না হায়াত? কথা বলেন, হায়াত নিয়ে না? আগে আমরা জীবন, পরে আমাদের মৃত্যু। কিন্তু আল্লাহ কোরআনে উল্টো করে বলছে, আল্লাযী Khalaqal mauta, he who has created the mouth first time and second time Allah subhanahu wa ta'ala created the death. আল্লাহ পাক বলছেন প্রথমে আমি হায়াত, প্রথমে মৃত্যু দিয়েছি তারপরে হায়াত দিয়েছি। তা কি করে হলো? আগে তো আমরা দুনিয়াতে আসি তারপরে মৃত্যুবরণ করি, অথচ আল্লাহ বলছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং আপনার হায়াত সৃষ্টি করেছেন, হায়াত আর মউত। তো প্রথমে তো মৃত্যু দেয়, আসলে বুঝে নিতে হবে, ভালো করে খেয়াল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখান থেকে প্রত্যেক মুসলমান যেন বুঝে নিতে পারে, যারা ব্রেন থেকে ভেবে নাই, ব্রেনের মধ্যে চিন্তা ভাবনা করে, ও যতটা বেঁচে আছে, আপনি আমি হয়তো 100 বছর বাঁচবো, কেউ 150 বছর বাঁচবো, কেউ 60 বছর, কেউ 50 বছর, 100 পার করার মতো আর বয়স নাই, এই হাইস্ট 100 বছর ধরে নিলাম, 100 বছর বেঁচে আছি, কেউ 50 বছর, কেউ 60 বছর। এই যে 60টা বছর বেঁচে আছেন, কিয়ামতের সঙ্গে যদি তুলনা করি, ও ভাইজানেরা, আমার আব্বা জান, একটু খেয়াল করে
শুনবেন কিয়ামতের দিনটা কত বড় হবে আপনারা জানেন কিনা? কিয়ামতের পুরো অনুষ্ঠানটা হবে আপনাদের যেমন জালসা প্রোগ্রামটা 3 দিনের অনুষ্ঠান আছে, তেমনি কিয়ামতের দিনের অনুষ্ঠানটা হবে আপনার 50,000 বছরের অনুষ্ঠান। ক বছরের বললাম বলেন? 50,000 বছরের একটা অনুষ্ঠান হবে। আর এই 50,000 বছরের মধ্যে এক একটা দিন যাবে, আপনার মাসের মতো মাস যাবে, বছরের মতো বছর যাবে, দিনের মতো দিন যাবে, কিন্তু একটা জিনিস মিলবে না। কি হবে? বলা হয়েছে আপনার মাস 30 দিনই হবে, 29 বা 30 দিনের মাস হবে, আর আপনার 24 ঘন্টারই দিন হবে, কিন্তু মিলবে না একটা জায়গায়। সেটা কি? এক একটা দিন হবে 1000 বছরের সমান। একটা দিন কত বড় হবে? 1000 বছরের সমান। অর্থাৎ আপনি যতদিন বাঁচবেন, আপনাকে কিয়ামতের দিনে যদি 10 দিন দাঁড়িয়ে থাকতে হয় আপনার হিসাবের জন্য, তাহলে আপনাকে দুনিয়ার হিসাবে 10,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। 10,000 বছরটাকে যদি আপনার বয়সের সঙ্গে তুলনা করেন, তাহলে আপনার বেঁচে না থাকাই হয়ে গেল, তাই না? আল্লাহ পাক বলছে শুনে নাও, এজন্যই তো বললাম আমি আল্লাহ আগে মৃত্যু দিয়েছি পরে হায়াত। তার মানে বুঝে নিতে হবে হায়াতের জিন্দেগি কিয়ামতের পর থেকে শুরু হয়ে যাবে। এই দুনিয়াটা পুরো হায়াতের জিন্দেগি না, সামান্য একটু রকম একটুখানি হায়াত। তোমাকে কতটুকু হায়াত দিয়েছি শুনে নাও, বুঝে নাও। সমুদ্রের মধ্যে যেমন পানি থাকে, এই পানি থেকে একটা পাখি যদি এক ঠোঁট পাখি থেকে পানি তুলে, ওই ঠোঁটের পানিটা যতটুকু, তোমার হায়াত তার থেকেও কম, তার থেকেও কম। এইজন্য আল্লাহ তোমার হায়াতের কোনো মূল্য দেয় নাই, আখিরাতের হায়াতের মূল্য দিয়েছে। আখিরাতে জাহান্নামে যাওয়া, জান্নাতে যাওয়া, এত লম্বা সময় কাটাতে হবে, বিরাট লম্বা সময় আপনাকে আমাকে কাটাতে হবে। এই বিরাট লম্বা সময়ের জন্য বলা হয়েছে, এই লম্বা সময়টা কাটানোর সময়ের সঙ্গে তুলনা করে বলা হয়েছে তোমাকে ভেবে নিতে হবে আমি যেন মরেই গেছি, আমি যেন বেঁচেই নাই। আপনারা সবাই ঘুমাতে যাওয়ার সময় কি দোয়া পড়েন? ঘুমাতে যাওয়ার সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। একটু ভালো করে খেয়াল করবেন, আমরা দোয়ার সময় কি বলি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, আমি আপনার নাম নিয়ে ঘুমাতে যাচ্ছি, আমুতু, আমি মরেই গেলাম। আপনারা হয়তো অর্থ কোনোদিন খেয়াল করেন না। আপনারা যখন কোনো দোয়া পড়েন অর্থের দিকে কোনোদিন খেয়াল করে দোয়া পড়েন না। পড়তে বলেছে, মুখস্থ করেছেন, তাও সবাই মুখস্থ করে না। এখনকার বাচ্চাদের টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার মুখস্থ আছে, বুঝলেন কিনা? এখন এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ মুখস্থ আছে। তো এই বাচ্চাটাকে যদি বলা হয় যে তুমি ঘুমাতে যাওয়ার দোয়াটা বলো, তাহলে বাছাই করে 2-4টে ঘরের মা তার সন্তানের প্রতি দায়িত্ব নিয়ে সেই দোয়াটা মুখস্থ করেছে। বাকি 95টা ঘরের ছেলেদের ঘরে ঘুমোতে যাওয়ার তার দোয়া নাই। পেশাব পায়খানা থেকে বেরোনো ঢোকার দোয়া সে জানে না, মসজিদে ঢোকার দোয়া তারা জানে না, বেরোনোর দোয়া তারা জানে না। ভাইরা আমার, আমি ওই কথায় যাব না, একটা কথাই বলতে চাইছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী শিখিয়ে দিলেন আমাদেরকে দোয়াটা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ তোমার নাম নিয়ে ঘুমাতে যাচ্ছে, আমি যেন মরেই গেলাম। ওয়া আহইয়া, তুমি যদি আমাকে চাও তাহলে জিন্দা সকালবেলায় করবা। মৃত্যুটা হচ্ছে আপনার, ঘুমটা হলো মৃত্যুর একটা ছোট ভাই। মানুষ যখন ঘুমিয়ে যায় সে যেন মরেই যায়, আল্লাহ তাআলা তাকে আবার যখন জিন্দা করবে তার পরের দিন সকালের ঘুম ভাঙবে, আর নইলে আপনার ঘুম ভাঙবে না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার কালে দেখবে চেয়ে গো, যাওয়ার কালে দেখবে চেয়ে গো, ও তোমার সবই রইল পড়ে, যাওয়ার কালে দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার কালে দেখবে চেয়ে গো, ও তোমার সবই রইল পড়ে, যাওয়ার কালে দেখবে চেয়ে গো। দাদা গেল, নানা গেল, দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারে যাইতে হবে গো। ভাইজান অন্ধকার কবরে সবারে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার কালে দেখবে চেয়ে গো। ভাইজান অন্ধকার কবরে যাওয়ার কালে দেখবে চেয়ে গো। এই জন্য আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই ও ভাই জানেরা, আমার আব্বা জানেরা, মারাত্মক কবরের ভয়
করতে হবে। কোরআনকে জিজ্ঞেস করো, হো কোরআন তুমি বলে দাও জাহান্নামের সবচেয়ে সুন্দর খাবার, সবচেয়ে টেস্টিফুল খাবার, সবচেয়ে পছন্দের খাবার কি? মানুষ অনেকে বিরিয়ানি পছন্দ করে, অনেকে ভাত পছন্দ করে, রুটি পছন্দ করে, তাবারক পছন্দ করে, বিভিন্ন রকমের খাবার, কেউ বিরিয়ানি, কেউ ভাত, কেউ রুটি, কেউ গরুর মাংস, কেউ পোল্ট্রির মাংস পছন্দ করে। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করো, ও জাহান্নাম তুমি বলে দাও তুমি কোন খাবার পছন্দ করো? জাহান্নামও কিন্তু হাঁ করে বসে আছে। ভালো করে খেয়াল করে শুনবেন আল্লাহর কোরআনের কথা। জাহান্নাম হাঁ করে বসে আছে খাবার খাওয়ার জন্য। সেই জাহান্নামকে জিজ্ঞেস করলাম, ও জাহান্নাম তুমি বলো তুমি কি খাবার সবচেয়ে বেশি পছন্দ করো? তখন আল্লাহর কোরআন জবাব দিয়ে বলছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহর কোরআন বলছে শুনে নাও, ওই মানুষ, আল্লাহ পাক বলেন ওই জাহান্নামের সবচেয়ে পছন্দ দুইটা খাবারের নাম, একটার নাম হলো মানুষ। এই মানুষকে খাওয়ার জন্য জাহান্নাম হাঁ করে বসে আছে। আর একটা খাবারের নাম পাথর। জাহান্নাম দুইটা খাবার পছন্দ করে, একটার নাম মানুষ। ওয়াকুদুহান নাস, জাহান্নাম চিৎকার করে বলছে মাতালকে ধরে নিয়ে এসে আমাকে দে। ওকে যতদিন আমার পেটে না নেব ততদিন আমার মনে শান্তি হচ্ছে না, শান্তি হবে না। ওই গাঁজাখোরকে ডাক, ওই হিরোইন খোরকে ডাক, ওই তাসওয়ালাকে ডাকো, ওই নাচ গান যারা পছন্দ করে, কোরআন হাদিস ভালো লাগে না, ওদেরকে ডেকে আনো, আমার পেটের মধ্যে দেওয়া হবে। ওদেরকে খাবো, কে মনের আনন্দ মিটাবো, শান্তি করব, ফুর্তি করব, বড় মজা পেয়ে যাব। জাহান্নামের অত্যন্ত পছন্দনীয় খাবার হলো মানুষ। ওই যে বেনামাজি মানুষটা, ওই কাফের বেঈমানেরা, ওই যারা আল্লাহর সাথে শত্রুতা করেছে, যারা বিশ্বাসঘাতকতা করেছে, সব হলো জাহান্নামের খাবার। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করো কেমন করে ছোপেতে বসে আছে? এই কোরআন তখন জবাব দিয়ে বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম, আল্লাহর কোরআন সূরা নাবা 30 নম্বর পারা, সূরা নাবার প্রথম নম্বর পৃষ্ঠায় বর্ণনা। আল্লাহ পাক বলেন শুনে নাও, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম ছোপেতে বসে আছে। ছোপেতে কিরকম করে ছোপেতে বসে আছে? বলে একজন মাছওয়ালা যখন বংশী ফেলে, মাছওয়ালা যেমন বংশীটা ফেলে দেওয়ার পরে মাছে কখন খাবারে ঠোকা দেবে, টান দিয়ে ফেলে তুলে নেব, মাছটাকে ধরে নেব, এরকম ভাবে জাহান্নাম হাঁ করে ছোপেতে বসে আছে। কখন আমার পেটের মধ্যে ওই মানুষ নামক খাবারটা দেওয়া হবে, আমি ওটাকে চিবিয়ে চিবিয়ে খাবো, আনন্দ করে খাবো, ফুর্তি করে খাবো, এই চিন্তা নিয়ে বসে আছে। এটা মারাত্মক কথা ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার নবী, বিশ্ব নবীকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, ওই জাহান্নামে যাবে যারা, ওই ভয়ঙ্কর জায়গা থেকে বাঁচার জন্য আপনার কাছে অনেকে সুপারিশ চাইবে নবী গো। ওই কিয়ামতের দিনে আপনি নাকি আপনার উম্মতদেরকে টেনে টেনে বাছাই করে করে জান্নাতে নিয়ে যাবেন নবী গো। আপনি আপনার উম্মতগুলোকে কি করে চুনবেন? কোথায় একটা সাগর দ্বীপে খান সাহেব আবাদের মানুষ পড়ে আছে, আপনি কেমন করে চিনবেন আপনার উম্মত? কেমন করে চিনবেন যাকে জীবনেও দেখেন নাই? কবে আপনার মৃত্যুর পরেও তো শত শত বছর চলে যাবে, হাজার হাজার বছর চলে যাবে, যাদেরকে আপনি দেখেন নাই তাদেরকে, আপনার উম্মতদেরকে আপনি কেমন করে চিনবেন? প্রশ্ন করলো কে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, নবীজির স্ত্রী প্রশ্ন করলেন নবীজিকে যে আপনি চিনবেন কি করে? আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দিচ্ছেন, আয়েশা রে, বলো কালো 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 ঘোড়ার মাঝে যদি একটা সাদা চিত কাপড়া ঘোড়া, সাদা কালো মিক্সচারের একটা ঘোড়া যদি থাকে, ওই ঘোড়াটা দেখে তুমি চিনতে পারবে কিনা বলো? বলে হ্যাঁ অবশ্যই চিনতে পারবো, কোনো অসুবিধা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রে, ওই খান সাহেব আমাদের মানুষেরা মৌলভী সাহেবের ওয়াজ শুনে, জালসা প্রোগ্রাম শোনার পরে যারা নামাজ পড়া শুরু করেছিল, ওযু করা
শুরু করে দিয়েছিল, নামাজ পড়া ধরেছিল, ওই বডিতে মুখমণ্ডল যারা ধৌত করেছে, হাত ধুয়েছে, যারা পা ধুয়েছে, যারা শীতের সময় শীত মনে করে না, ঠান্ডাটাকে সহ্য করে মা বোনেরা আমার, ভাইরা আমার, তারা মনে করেছে আমরা নবীর দিওয়ানা, এমন শীতে নামাজ ছাড়ছি না, ছাড়বো না। আবার অনেক বোকা মুসলমান আছে, আমরা নবীর দিওয়ানা, বিবির গরম বিছা ছাড়ছি না, ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, মাথায় টুপি দিচ্ছি না, দিব না। ও ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বিবিকে বলছেন, আমার যারা উম্মত হবে তারা ওযুওয়ালা হবে, নামাজওয়ালা হবে, চেহারা দেখে চেনা যাবে। কি করে চেনা যাবে? কিয়ামতের দিনে লক্ষ লক্ষ উম্মতের মাঝে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বডিটা সেদিন ওযুর জায়গাগুলো জলজল 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 করে জ্বলবে। আর সেদিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাছাই করে করে তুলে নিয়ে এসে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। ভাইয়েরা আমার, আব্বা জানেরা আমার, আপনাদের মধ্যে অনেকেই রমজান মাস চলে গেল, তার আগে শীতকাল চলে গেছে, আমরা নামাজ পড়তে পারি নাই। আবার গরমকালে গরমের চোটে মসজিদ যাবে কে বলে পড়তে পারবো না, আবার শীতকালে ঠান্ডা লাগবে বলে উঠে আসতে পারবো না। ব্যাপারটা হচ্ছে নামাজটা আমাদের কাছে ততটা গুরুত্বের না যতটা প্রতিদিনের কাজটা গুরুত্বের। প্রতিদিনের কর্ম করে খাওয়াটা আমাদের কাছে যতটা গুরুত্বের, অতটা গুরুত্বের নামাজ না। আদৌ কিন্তু সেটা নয়। মানুষের বডিতে মাথাটা যেমন গুরুত্বপূর্ণ, হাদিসের মধ্যে এসেছে নামাজটা ওই রকম গুরুত্ব। মানুষের বডির সঙ্গে মাথা না থাকলে বডির কোনো দাম নাই। একজন মুসলমানের মধ্যে নামাজ না থাকলে সেই মুসলমানের কোনো দাম ধাম কিছুই নাই। সেই দিন কিয়ামতের দিনে আপনারা অনেকে আশা আকাঙ্ক্ষা করে বসে আছেন, ওয়াজ শুনেছি জীবনে বহুত প্রতি বছর জালসা দিই, গজলের অনুষ্ঠান দিই, জিকিরের মজলিস করি, কিন্তু সেইগুলো শেষ করার পরে নামাজের সাথে অংশগ্রহণ করি না। হাসতে হাসতে জাহান্নামে যাবেন। কিভাবে জাহান্নামে যাবেন বলেন? হাসতে হাসতে জাহান্নামে যাবেন। এরকম একটা জালসা না, 100টা জালসা করার পরেও আল্লাহ যদি কাউকে ছেড়ে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী জালসা প্রোগ্রাম শুনেছি, কিন্তু আমার নবীর কথা, আমার উম্মতদেরকে বাছাই করব তার চেহারার উজ্জ্বলতা দেখে। আপনার চেহারা উজ্জ্বল হওয়া তো দূরের কথা, চেহারাটা সেদিন বান্দরের মতো হবে, চেহারাটা সেদিন জানোয়ারের মতো হবে। সেদিন কি চেহারা নিয়ে আপনি দাঁড়াবেন যে আপনাকে উম্মত বলে বাছাই করে জান্নাতে নিয়ে যাবে? সে দেখানোর চেহারাটাই তো আপনার মধ্যে নাই। দেখানোর চেহারাটা আপনার লাগবে, তবেই না আপনি যাবেন। তাছাড়া আপনি যাবেন কিভাবে? আগে চেহারাটা তৈরি করেন, সুন্দর চেহারা। সে সুন্দর চেহারা তৈরি হবে কি দিয়ে? অনেক মা বোনেরা মনে করছেন সুনু, পাউডার, আটা, ময়দা এগুলো ভালো করে মাখলে তো চেহারা তৈরি হয়ে যাবে না। কি বলছেন? কিয়ামতের দিনে সরু, পাউডার, আটা, ময়দা দিয়ে তৈরি করা চেহারার কোনো গুরুত্ব বলেন নাই। কোন চেহারাটার গুরুত্ব আছে? মা বোনেরা শুনে রেখে দাও। সুন্দরী হওয়ার, তুমি যে সুন্দরী হয়েছে সেই সুন্দর চেহারাটা কবরের মধ্যে পিঁপড়াই খাবে, কবরের মধ্যে হাড় গুড়ি সব গুড্ডি হাড্ডি গুড্ডি সব সেদিন জড়ো হয়ে যাবে, সেদিন পোকায় খেয়ে নেবে, কিছুই থাকবে না। যে চেহারাটা তোমার থাকবে কিয়ামতের দিনে সেটা হচ্ছে ওযু করা চেহারা। কোন চেহারা থাকবে বলেন? ওযু করা চেহারা। সেই চেহারাটা থাকবে যেটা হাত ধোয়াছো, পা ধুয়েছো, মাথা মাসাহ করেছো, ওযু বানিয়েছো, ওই চেহারাটা কিয়ামতের দিনে কাজে লাগবে। আর তোমার সুন্দর করে তোমার ওই ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করা চেহারা, সুন্দর সুন্দর পাউডার ইউজ করা, স্মার্ট পারফিউম ইউজ করে সুন্দর করে সেন্ট দিলে যে ওইটা কিয়ামতের দিনে ভালো কাজে লাগবে, ভালো বলে গ্রহণযোগ্য হবে তা হবে না। কিয়ামতের দিনে ভালো আমল গ্রহণযোগ্য হবে, সেটা কুরআন বলেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে যাতে করে তোমাদেরকে পরীক্ষা করা হয়। আহসানু আমালা, তোমার মধ্যে কারা ভালো ভালো আমল করেছে। একটু প্রশ্ন উত্তর না করলে জেগে উঠবেন না। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের গ্রামে মানুষ যখন মারা যায়, সেদিন মানুষ মারা যাওয়ার সময় জানা যায় লোকজন একটু নামাজের দিনের থেকে বেশি হয় কি হয় না বলেন? হয় না? হয়তো আপনারা বলেন তো দেখি, জানাজা পড়াটার হুকুম কি? জানাজা পড়াটা কি? ফরজে কি বলেন? কিফায়া শুনেননি? নিয়ত করতে যে অনেক সময় বলেন না ফরজে কিফায়া, সে সব সময়তেই বলেন ফরজে কিফায়া। ফরজে কিফায়া বলতে কি বুঝায়? ফরজে কিফায়া বলতে আব্বা না, বড় ভাই, ছোট ভাই, বেটা নামাজ পড়বে। জানাজার বাপ মরে গেছে, বেটা যাবে, না হলে জানাজা আদায় হবে না। বেটা মরে গেছে, বাপ যাবে, না হলে জানাজা আদায় হবে না, তা না।
কয়েকজন মুসলমান, 2-3 জন 4 জন মুসলমান যদি একজন লাশ খাড়ে করে নিয়ে যায়, যার পরে জানাজা অংশগ্রহণ করে জানাজা করে দাফন কাফন করে দেয়, খান সাহেব আবাদের কোন মানুষের একটা মানুষেরও গুনাহ হবে না। আর যদি যান আপনি মিসলু উহুদিন, এক উহুদ পাহাড় সমান নেকি পাবেন। আর যদি না যান একটাও গুনাহ হবে না। এটাই হচ্ছে বাস্তব সত্য কথা, এটা মাসআলা, একটাও গুনাহ হবে না। অর্থাৎ কেউ যদি 4 জন 5 কেউ যদি অংশগ্রহণ না করে তাহলে সবাই গুনাহগার হবে, কিন্তু 4 জন 5 জন গ্রামের মানুষ দায়িত্ব নিয়ে তার দাফন কাফন করে দিলে একটুও কারোর গুনাহ হবে না। কিন্তু এরকম মসলা আপনাদের গ্রামের ইমাম সাহেব আছে, আরো আলেম ওলামা আছে, গল্প করছিলাম শুনলাম, অনেকে আলেম ওলামা আলহামদুলিল্লাহ আছেন, বড় বড় ওলামা ইকরাম আছেন, তাদের সাথে একটু আলোচনা করে বসবেন। বসার পরে বলবেন যে হুজুর ফজরের নামাজে তো আমাদের কাতারে মোটামুটি 30টা লোক হাইস্ট কোনো দিন হয়, আর বাকি গ্রামে বাস করে প্রায় 200 লোক, তো এই যে বাকি 170টা লোক আসেনি নামাজ পড়তে, তা 30টা লোকের নামাজ ফজর আদায়ের সাথে সাথে ওদের তো আদায় হয়ে যাবে নাকি? একটু জিজ্ঞেস করেন তো। হ্যাঁ, আদায় হয়ে যাবে তো নাকি বলছেন? হবে? হবে না। তো যেই জিনিসটাতে সবাইকে অংশগ্রহণ করার কথা আছে ও জায়গায় 30 জনা, আর যেখানে কারোর ওই 2-4 জন হলে হয়ে যাবে সেখানে 300 জনা। তো সিস্টেম ঠিক হলো না ভুল হলো? বলেন বলেন। আচ্ছা, মানুষ মারা যাবে যেদিন, দেখবেন অনেকে কাজ বন্ধ করেও, আপনার কেউ হয় না, আপনার গ্রামের যে কোনো একজন মানুষ, আপনার কেউ হয় না, আমরা কাজ বন্ধ করে দিই সেদিন মানুষটা দাফন কাফন করার জন্য। করি না? 5টা হাদিসের মধ্যে এসেছে যে মুসলমান, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 5টা হক আছে, তার মধ্যে জানাজা করা। সেই উদ্দেশ্যে আমরা কাজ বন্ধ করব, জানাজা করব, নেকি পাবো, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। কাজ বন্ধ করে জানাজা পড়তে পারা যায়, আর কাজ বন্ধ করে জোহরের নামাজ পড়া যায় না, এটাই সমস্যা হয়ে গেল না? আমি যেগুলো বলবো 2-1টা কথা খুবই গুরুত্বপূর্ণ। এবার কাজ বন্ধ করে জানাজা পড়া হয়, আর 20 মিনিটের জন্য কাজের মধ্যে ব্রেক দিয়ে জোহরের নামাজটা পড়া হয় না, এটা তো মার খাওয়ার একটা সিস্টেম হয়ে গেল। হ্যাঁ, কাজ বন্ধ করে জানাজা পড়া হয়, আর একটু দোকান বন্ধ করে, কাপড়ের দোকান বন্ধ করে, চায়ের দোকান বন্ধ করে একটু নামাজ পড়া হয় না, এটা মায়ের খাওয়ার একটা রাস্তা, আর কোন রাস্তা না। সোজা সাপটা মার খেতে হবে। একবার ঝরঝরে পরিষ্কার চকচকে কথা শুনলেন, সোজা সাপটা মার খেতে হবে। বাড়িতে বসে মা বোনেরা মনে করছে স্বামীর জন্য খাবার তৈরি করছি, ছেলেদের জন্য স্কুল যাওয়ার জন্য রেডি করছি, সব ঠিক আছে। ছেলেকে রেডি করতে পারেন, স্বামীর খাবার করতে পারেন, আর মাঝখান থেকে জোহরের নামাজের আজান যখন শুরু হয়, ফজরের নামাজটা যখন হয়, সেই সময় সেই কাজটা করতে পারেন না, এটা অত্যন্ত খারাপ হয়ে গেল, অত্যন্ত খারাপ হয়ে গেল না? এই জন্য ভাইরা আমার, আব্বা জানেরা আমার, এখানে উপায় নাই। রমজান মাস বাদ দিয়ে অন্য তো সারা বছরে রোজা আছে, মাত্র বছরে 5 দিন রোজা রাখা হারাম। ঈদের দিনে রোজা রাখা হারাম, কোরবানির দিনে রোজা রাখা হারাম, আর কোরবানির পরের 3 দিন রোজা রাখা হারাম। টোটাল 5 দিন রোজা রাখা হারাম। বাকি দিন আপনি রোজা রাখতে পারেন, তবে মাঝে মাঝে রাখা, মাঝে মাঝে ছেড়ে দেওয়াটাকে উত্তম রোজা। কেউ কেউ বলেছে হযরত দাউদ আলাইহিস সালামের রোজাটাই উত্তম রোজা, অর্থাৎ দাউদ আলাইহিস সালাম একদিন রোজা করতেন আর একদিন ছাড়তেন, একদিন করতেন আর একদিন ছাড়তেন, ওটাও করা যেতে পারে। কিন্তু ঘটনা হলো রমজান মাসের 30টা রোজার মধ্যে একটা রোজা ছেড়ে দিয়েছেন। 30টা রোজা বা 29টা রোজার মধ্যে একটা ছেড়েছেন, আর এই একটার বদলায় সারা বছর একটা করে নফল রোজা প্রতিদিন করছেন। চিরকাল যতদিন বেঁচে থাকবেন ততদিন নফল রোজা একটা করে যদি করেন, চিরকাল করার পর মৃত্যুর আগের দিন পর্যন্ত রোজা রাখলেও রমজান মাসের একটা রোজার হিসাব চুকাতে পারবেন না। বুঝতে পারছেন তো? একটা রোজার হিসাব চুকাতে পারবেন না। ইচ্ছাকৃত যদি একটা রোজা রমজান মাসে ছেড়ে দেন, তার বদলে যদি আপনি বলেন ও এখন আজকে করলাম না, পরে 15টা করে দিয়ে বুঝিয়ে দেবো, কিচ্ছু যায় আসে না তাতে। এমনিতে হাদিসের মধ্যে এসেছে জরিমানা হিসেবে 60টা রোজা রাখতে হবে, 60টা। একটা রোজা ছুটে গেলে 60টা রোজা দিয়ে জরিমানা করতে হবে, তাও রোজার নেকি হবে না। কাজা করেছেন তার জন্য, আপনি আদায় করেছেন তার জন্য আপনার জিম্মাদারি থাকবে না, আপনি মাফ হয়ে যাবেন, তাও লাগাতার 60 খানা। আমি যুক্তি খুঁজে বের করেছি যে 30 দিনের মধ্যে একটা রোজা ছুটে গেল, যার তার 60 দিনের মধ্যে যে একটা রোজা ছুটবে না, তাই হয়? একটা লোক 30 দিনের রোজা রাখতে পারেনি, ওই লোকটা জরিমানা দিচ্ছে 60 দিনের রোজার, একবার পর পর তার 30 দিনের রোজা ছুটে যায় আর 60 দিনের রোজা করে দেখাবে। এইজন্য আমি মনে করি একটা রোজা ইচ্ছাকৃত জীবনে ছুটে গেলে 14 গোষ্ঠী চেষ্টা করলেও তার রোজার জরিমানা বুঝাতে পারবে না। এই যে রমজান মাসের একটা রোজা আপনি ছেড়ে দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য, আল্লাহর কাছে নারাজি হওয়ার জন্য যথেষ্ট। তাহলে আমরা মনে করব কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, কোনটা সবচেয়ে জরুরি ইবাদত, সেটা আপনাকে আমাকে পরিষ্কার করে জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ নবী গো আমি জান্নাতে চলে যাব এমন কটা আমল বলেন আপনার সাথে আর কোনোদিন দেখা হবে কিনা আমার গ্যারান্টি নাই জান্নাতে চলেই যাব এমন কিছু আমল আমাকে এখনই বলে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ কোন কোন হাদিসে 5টা কথা কোন কোন হাদিসে 6টা কথা এসেছে কি তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ এবং তার রাসূলের উপর পাক্কা পোক্তা ঈমান আনো নাম্বার 2 তুকিমুস সালাত নামাজ কায়েম করো তারপরে তোমরা যাকাত আদায় করো তো ওতিয়া যাকাত ও তাসুমা রমাজান রমজান মাসে রোজা রাখো তাহাজ্জুল বাইতা ইনস্তাতা ইলাইহি সাবিলা হাদিসের মধ্যে এসেছে টাকা পয়সা জমে গেলে হজ করো এই নামাজ রোজা হজ যাকাত কালিমা 5টা কাজ করো আরেকটা কথা বাড়িয়ে বললেন তোমরা হারাম থেকে বেঁচে চলার চেষ্টা করো এই কথাটা এই 6টা কথা সাহাবীকে বললেন চলে যাওয়ার সময় বলছে নবীজি আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যে কটা নির্দেশ দিলেন একটাতেও কোনো কমতিও করব না বাড়তিও করব না বলে চলে যাচ্ছে সাহাবায়ে কেরামদেরকে বলছেন নবীজি বলছেন ও আমার সাহাবারা তোমরা কি দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চাও জান্নাতি মানুষ দেখতে চাও সাহাবারা বলছেন দুনিয়াতে জান্নাতের মানুষ দেখবো সে আবার কেমন মানুষ দেখি আমার নবী বলছেন ওই মানুষটা দেখো চলে যাচ্ছে ওই লোকটা ওই মানুষটা জান্নাতি ও ওই মানুষটা জান্নাতি ভাইরা আমার আব্বা জানেরা আমার বলে কেন হুজুর কিসের জন্য জান্নাতি বলে আমি বললাম নামাজ রোজা হজ যাকাত কালিমা হারাম হালাল থেকে বেঁচে চলো আমার সাহাবী বলল আমাকে যারা মেনেছে আমাকে যারা ঈমান এনেছে আমার প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস করেছে নামাজ রোজা হজ যাকাত কালিমা যারা আদায় করবে ওরা জান্নাতে চলে যাবে জাহান্নামে যাবে না এই কথাটা আমি ওই সাহাবীর সামনে বললাম সাহাবীর সামনে বলার সঙ্গে সঙ্গে ভাইজানেরা আমার আব্বা জানেরা শুনে রেখে দেন ওই সাহাবী বলছে জীবনে কোনোদিন আপনার কাজের মধ্যে কমিও করব না বাড়তিও করব না জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে একটু খেয়াল করে শুনবেন হাবড়ি জাবড়ি না একদম শর্টকাট বক্তব্য এটা শর্টকাট কথা জান্নাতে যাওয়ার জন্য কালেমা জরুরি জান্নাতে জন্য নামাজ রোজা হজ যাকাত আর তার সঙ্গে হারাম থেকে বেঁচে থাকা এই 6টা কাজ করলে নবীজি বলছে লা ইয়াদখুলুল জান্নাতা লা না টান দিলে কিন্তু যাবেই না জান্নাতে লা ইয়াদখুলুল জান্নাতা অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে আমি যে কটা কাজ বলেছি সাহাবী তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাজের মধ্যে কোনো কমতি করব না আপনার কাজের মধ্যে কোনো বাড়তিও করব না যা বলেছেন তাই করব নবীজি বলছেন লোকটা নিশ্চিত জান্নাতে যাবে এই 6টা কাজের মধ্যে জালসা আছে তো বলেন আমি জালসার বিরোধিতা করছি না যে জালসা করবেন আমি বুঝাতে চাইছি এই যে 6টা কাজ নবীজি বললেন এর মধ্যে জালসা করতে হবে তাহলে জান্নাতে যাওয়া বলেছে নাকি খেয়াল করে বলেন বলেননি তো না বলেন আর 6টা কাজের মধ্যে আপনাকে আমাকে প্রোগ্রাম করতে হবে অনুষ্ঠান করতে হবে কিছু বলেন এগুলো কি তাহলে এগুলো হচ্ছে বাড়তি ভালো কাজ বাড়তি নেকি কাজ অতিরিক্ত সওয়াবের কাজ অতিরিক্ত ভালো কাজ যেগুলো করলে অ্যাডিশনাল কাজ কোম্পানিতে আপনি কাজ করেন কোম্পানিতে মালিককে বলছেন আমার 8 ঘন্টার ডিউটি আছে তার সঙ্গে আমি আরো 2 ঘন্টা এক্সট্রা ডিউটি করে দেব তার জন্য কোনো লাভ পাবো কি অবশ্যই পাবা এক্সট্রা ডিউটি করবা লাভ পাবা না তাই হয় এক্সট্রা ডিউটি আমাদেরকে করতে হবে করলে অনেক লাভ হবে এক্সট্রা ডিউটি কি তাহাজ্জুদের নামাজ এক্সট্রা ডিউটি আজকের জলসা দান খায়রাত করবেন এক্সট্রা ডিউটি আজকে এই জলসায় সময় দিবেন এক্সট্রা ডিউটি সারা রাত্রি জায়গায় আপনারা আজকে এই যে ওয়াজ নসিহত শুনছেন এক্সট্রা ডিউটি আজকে আপনি বাড়িতে যাওয়ার পরে বিবির সঙ্গে কথা বলবেন ভদ্র ব্যবহার দেখাবেন সালাম কালাম করবেন এক্সট্রা ডিউটি রাস্তায় একটা পাথর পড়ে আছে তুলে ডান দিক বাম দিকে ফেলে দেবেন এক্সট্রা ডিউটি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিনে একটা মানুষ রাস্তা থেকে পাথর যদি তুলে ডান দিক বাম দিকে একটা পাথরও যদি পড়ে থাকে একটা কাঁটা থাকে গজাল থাকে পেরেক থাকে ওটা তুলে যদি ফেলে দেয় ডান দিক বাম দিকে তারপরেও কিয়ামতের দিনে তার ঈমান আছে বলে ধরে নেওয়া হবে সবচেয়ে দুর্বল ঈমান এটা সবচেয়ে কম ঈমান এটা ইমাতাতুল আযানিত তরিক হাদিসের মধ্যে এসেছে যে একটা কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে ফেলে দিলেও কিয়ামতের দিনে আল্লাহ তাকে মুসলমান বলে ডাক দেবে জান্নাতে যাবে সে কথা বলা হয়নি কিন্তু তার মধ্যে ঈমান আছে সে মুসলমান এটা ধরে না হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার কারণে অতিরিক্ত কাজ আমাকে করতে হবে অতিরিক্ত কাজগুলো সওয়াবের কাজ কিন্তু যে কাজগুলো নবীজি বলেছেন এগুলা বাদ দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ আছে নামাজ না পড়েও জান্নাতে যাওয়ার সুযোগ আছে রোজা না রেখেও জান্নাতে যাওয়ার সুযোগ আছে মদ্যপান করেছেন গুনার কাজ করেছেন জান্নাতে যাওয়ার সুযোগ আছে কিন্তু তার আগে পিটানিও
বলেন বলেন, আছে আছে না নাই? নামাজ না পড়েও জান্নাতে যাওয়ার সুযোগ আছে, কিন্তু জাহান্নামের গরম পানিতে হাবুডুবু খাওয়াও তো আছে না নাই? জান্নাতে নামাজ না পড়ে যাওয়ার সুযোগ আছে। দান করেছেন, আজকের জালসাতে বসে বসে 100 টাকা দান করবেন, সওয়াব পেয়ে যাবেন। রমজান মাসে যদি 100 টাকাও দান করে থাকেন, তার জন্য হাদিসে এসেছে 100 টাকা যদি দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন, দান করার সঙ্গে সঙ্গে আপনার ফাঁকা জান্নাত পড়েছে, একটা ফাঁকা জান্নাত। তো আপনার দুনিয়া থেকে এক একজন ব্যক্তির জন্য দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত হবে, বলেন সুবহানাল্লাহ। কত বড়? 10 গুণ বড় জান্নাত এক একজন ব্যক্তিকে। সেই জান্নাতের বিভিন্ন জায়গা খালি পড়ে আছে। আজকে আপনি 100 টাকা দিবেন, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা গাছ লাগিয়ে দেওয়া হবে। জান্নাতে একটা গাছ লাগিয়ে দেওয়া হবে। হাদিসে এসেছে গাছটা কত বড় হবে? গাছটা বলা হয়েছে একটা দ্রুততম ঘোড়া, খুবই গতিতে ছুটতে পারে একটা ঘোড়া। সেই গাছের তলা দিয়ে যদি 40 বছর পর্যন্ত দৌড়ায়, 40 বছর পর্যন্ত যদি একটা ঘোড়া দৌড়তেই থাকে 40টা বছর ফুরিয়ে যাবে, কিন্তু গাছের ছায়া শেষ হবে না, বলেন সুবহানাল্লাহ। কত বড় গাছ! এটা একটা দান করার জন্য আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। অন্য জায়গায় এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদ, মাদ্রাসা, খানকা, গোরস্থান, এগুলোকে বাঁচানোর জন্য, এগুলোকে হেফাজত করার জন্য মুসলমানকে টাকা পয়সা খরচ করতে হবে, না খরচ করলে হবে। এগুলো আমাদের দায়িত্ব। মসজিদ পরিচালনা আমার আপনার দায়িত্ব। মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর হচ্ছে মসজিদ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর বান্দা যে মসজিদে খরচ করার জন্য, মসজিদ বানানোর জন্য খরচ করলো, আল্লাহ জান্নাতে যেমন দান করলে গাছ লাগিয়ে দেয়, তেমনি মসজিদের জন্য দান করলে জান্নাতের ভিতরে মসজিদ যেমন সুন্দর জায়গা, তেমনি সুন্দর একটা জান্নাতের ভিতরে ইয়াকুত পাথর, জাবারুত, সুন্দর সুন্দর পাথর দিয়ে জান্নাতের ঘর আল্লাহ তাআলা বানিয়ে দেন। সেই ঘরে বসবাসের সুযোগ করে দেন। ভাইরা আমার, আব্বা জানেরা, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো একটা কাজ, সেটা হচ্ছে দান করা। আপনি যদি কাউকে বলেন, ভাই তোমার বাড়িতে 3 দিন থাকতে চাই, বলে আমি রাজি আছি। আপনি যদি বলেন আজকে ইমাম সাহেবকে খেতে দিতে হবে, বলে আমি রাজি আছি। ভাইরা আমার, আপনি যদি বলেন আপনার আজকে জালসায় 2 ঘন্টা খেতে দিতে হবে, বলে রাজি আছি। কিন্তু ভাইরা আমার, আব্বা জানেরা, একটা জিনিস খেয়াল করবেন, একটা জায়গায় মানুষ মার খেয়ে যায়, এটাতেই মানুষের পরীক্ষা হবে, এটাতেই মানুষের পরীক্ষা, আল্লাহর সাথে ভালোবাসার পরীক্ষা। অতিরিক্ত ভাবে আল্লাহর সাথে কতটা ভালোবাসা আপনার আমার আছে। নামাজ পড়া অতিরিক্ত কাজ না, নামাজ পড়তে হবে, নেকি পেলেও পড়তে হবে, নেকি না পেলেও পড়তে হবে। রোজা নেকি পেলেও করতে হবে, রোজা নেকি না পেলেও করতে হবে। হজ আপনার উপর ফরজ, নেকি পেলেও করতে হবে, নেকি না পেলেও করতে হবে। যাকাত আপনাকে আদায় করতে হবে, নেকি পেলেও করতে হবে, না পেলেও করতে হবে। কিন্তু মসজিদ বানানো এটা আপনার অতিরিক্ত দায়িত্ব। আল্লাহর সাথে ভালোবাসা অতিরিক্ত দায়িত্ব। আপনার আমার মসজিদ, আপনার আমার গ্রাম পরিচালনা করা, ঈদগাহ পরিচালনা করা। মা বোনেরা আমার, ভাইজানেরা আমার, আজকে আপনার আমার দুর্বলতার একটা বড় কারণ শুনে রেখে দেন। আমরা আজকে মসজিদ হারিয়েছি তার একটাই কারণ, যেদিন আমাদের মাথায় টুপি পরাটা লজ্জার কারণ হয়েছে, সেদিনই আমরা মসজিদ হারিয়েছি। যেদিন আমাদের মুখে দাঁড়িয়ে রাখাটা লজ্জার কারণ হয়েছে, সেদিনই আমরা মসজিদ হারাতে চলেছিলাম। সেদিন আমাদের খানকা, গোরস্থান, কবরস্থান আমরা সেদিন হারাতে চলেছিলাম। যেদিন আমরা বলেছিলাম আমরা নবীর দিওয়ানা, মসজিদে মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাই না। আমরা নবীর দিওয়ানা, পর্দা করতে মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে ভালো লাগে না। জালসার প্রোগ্রামের দিন পর্দার কথা বলতে হয় না, জালসার দিনে পর্দা, জালসার পরের দিনে 360 গোপাল জর্দা, এইগুলো সব আপনার আমার ধ্বংসের কারণ। ও ভাইরা আমার, আব্বা জানেরা, একটু খেয়াল করে শুনবেন। যেদিন আপনার আমার মধ্যে মহাব্বত কমে গেছে, যেদিন ওসমান গনির পদ্ধতি অবলম্বন করতে পারেন নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরে অনেক টাকা ছিল, টাকা জমা করে নিয়ে চলে যাচ্ছে। আজকে আবু বকরকে যদি হারাতে না পারি, তো কি বলেছি, আজকে আবু বকরের সাথে আমার হাত জিতের খেলা হবে। নিশ্চিত আজকে আবু বকরকে হারাবো বলে আবু বকরের সাথে অনেক, আবু বকরের থেকে 10 গুণ বেশি মাল নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে নবীর সামনে হাজির করলেন। আবু বকর পুটলিতে মাল নিয়ে ছুটছেন, অল্প কিছু একটা পুটলি বানিয়ে নিয়ে নবীর সামনে হাজির করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কটাই মাল আমার ছিল, আপনার সামনে পেশ করে দিলাম। হযরত ওমরকে জিজ্ঞেস করা হলো, আপনি কি করেছেন? হযরত অন্যান্য সাহাবায়ে
কেরামদেরকে জিজ্ঞাসা করা হলো কি করেছেন, প্রত্যেকে বলছে আমি 3 ভাগের 1 ভাগ, আমি 4 ভাগের 1 ভাগ, আমি 2 ভাগের 1 ভাগ এইরকম করে নিয়ে এসেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনি বললেন আমিও 2 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি। আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, হে আবু বকর তুমি তোমার মাল কতটা নিয়ে এসেছো? আবু বকর বলে মাল তো কি নিয়ে আসবো, যা ছিল সবই তুলে নিয়ে চলে এসেছি। ওমর ফারুক সেদিন হার মানতে বাধ্য হয়েছে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন একটা জায়গাতে, রাস্তায় যেতে যেতে 100টা উটের উপরে মাল বোঝাই করে নিয়ে যাচ্ছেন, প্রায় কয়েক লক্ষ টাকার মাল একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে নবীর জামাই হযরত উসমান গনিকে ধরা হলো। ধরার পরে বলছেন, হে নবীর জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি হয়তো জানেন আমাদের এলাকায় বিশাল দুর্ভিক্ষ চলছে, আমরা না খেয়ে মারা যাবো এমন পরিস্থিতি, আমরা এলাকার ব্যবসায়িক, আমাদেরকে আপনি মালটা অল্প পয়সায় একটু বিক্রি করতে ভালো হয়। আপনারা কত দামে, আপনি যেই দামটা যেখানে বিক্রি করতে যাচ্ছেন সেই দাম নিয়ে আমাদেরকে একটু ছেড়ে দেন। 10 টাকার মাল 11 টাকা 12 টাকা পর্যন্ত দিতে রাজি আছি, আপনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আপনার মালগুলা দিয়ে দেন। আমরা এলাকায় অল্প দামে বিক্রি করে মানুষের মধ্যে খাবার বিলীন করে বিলিয়ে দিতে চাই, বিতরণ করতে চাই। হযরত উসমান গনি বলছেন 10 টাকায় হবে, 11-12 টাকায় হবে না। বলে কত লাগবে? বলে তাহলে এক কাজ করেন 20 টাকা নেবেন। বলে 20 টাকায়ও মাল দিব না, 10 এর মাল 20 টাকায় দেওয়া যাবে না। বলে কত দেবে? বলে 50 টাকা 30 টাকা দিতে পারবো। বলে তাও হবে না। 40 টাকা দিতে পারবো। বলে তাও হবে না। তাহলে তো আর কিছু করার নাই, আমাদের আর কোনো রাস্তা নাই। আপনি নবীর জামাই হওয়ার পরেও যদি মাল না দেন, আপনি নবীর জামাই হওয়ার পরেও যদি আমাদেরকে এতটুকু সহযোগিতা না করেন তাহলে হবে না। বলে কত টাকায় আপনি পেলে দিবেন একটু বলেন তো, আপনার মুখের কথা শুনি। তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাই, খুবই গনি মানে অত্যন্ত ধনী, যারা গনি হয় তারা ধনী হয়। তো নবীজির জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমাকে যদি আমার কাছ থেকে মালটা নিতে হয় তাহলে 10 এর বদলে 100 দিতে হবে, 10 গুণ বাড়িয়ে দিতে হবে। 100 টাকায় হলে 10 টাকার মাল বিক্রি করব, তা না হলে বেচবো না। বলে তাই নাকি? তাহলে আপনার মাল নেওয়ার মতন যোগ্যতা আমাদের নাই, আপনি যেখানে যাচ্ছেন নিয়ে যান, কিছু করার নাই। দুর্ভিক্ষ এলাকার মানুষের দিকে মুখের দিকে তাকিয়ে বলে তুমি না নিতে পারো তো কি হয়েছে, আর আমার একজন আছে যিনি এইরকম 10 এর মাল 100 টাকায় নেওয়ার জন্য সর্বদাই রেডি হয়ে বসে আছেন। বলে কে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তখন সঙ্গে সঙ্গে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো আল্লাহ পাক ওয়াদা করেছেন 10 এর বদলে 100, 10 এর বদলে একটাকে 10 এর সঙ্গে যোগ করে দাও। আল্লাহ পাক ওয়াদা করেছেন 1 টাকা দিবে, 10 টাকার ওয়াদা, 10 টাকা দিয়েছেন 100 টাকার ওয়াদা। আমি তোমাকে 10 টাকা দিব, আল্লাহ তাআলা 100 টাকা দিবে। তোমাদের সঙ্গে ব্যবসা আমি করতে চাই না, ব্যবসা করতে চাই আল্লাহর সঙ্গে। আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করলাম, আল্লাহকে দিলাম, মালগুলো বিক্রি করে দিলাম আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে 10 এর বদলে 100 নিয়ে নিলাম, তোমাদেরকে করলাম না। অর্থাৎ আমার এই 100টা উট বোঝাই করা মাল সব তোমাদের দায়িত্বে আমি আজকে দান করে দিলাম, সব তুমি এলাকার দুর্ভিক্ষ মানুষের কাছে সবার কাছে বিলীন করে দাও। বলেন সুবহানাল্লাহ। সব দিয়ে দাও, কারণ তোমরা তো 10 টাকায় 12 টাকা দিতে পারবা, আমি জানি তোমরা 10 টাকায় 15 টাকা না হয় 20 টাকা দিতে পারবা, তোমরা 100 টাকা দিতে পারবা না। কিন্তু শুনে রেখে দেন আল্লাহ পাক 10 এর বদলে 100 টাকা দিতে রাজি আছেন। সেটা হচ্ছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমাদের কাছে এই অফার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের জামানায় ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের জামানায় এত সওয়াবের কথা বর্ণনা হয় নাই। আল্লাহ তাআলা যত সওয়াব দিয়েছেন, 400 বছর ইবাদত করা মানুষটা একটা দিনের ইবাদতের কাছে কিছুই না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের একদিনের ইবাদত আগের নবীদের 400 বছরের ইবাদতের কম পড়ে যাবে। এমন একজন নবীকে আমরা পেয়েছি, এমন একজন গুরুত্বপূর্ণ নবী পেয়েছি, কিন্তু জান্নাত না পেলে বড়ই বিপদ। আমার আপনার অনেকের আব্বা চলে গেছে, মা চলে গেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ভাইরা আমার, তোমার আব্বা মা তোমার জান্নাত, তোমার আব্বা মা তোমার জাহান্নাম। তারা চলে গেছে, তাদের জন্য দান খায়রাত করতে হবে, মসজিদকে মজবুত করতে হবে, মসজিদকে সুন্দর করতে হবে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ভাবে আরো মক্তবের কার্যাবলী সব আমাদেরকে চালিয়ে যেতে হবে। তো ইনশাআল্লাহ আমরা লোক সংখ্যা যদিও খুবই কম হওয়ার কারণে বড় দ্বিধাবোধ হচ্ছে। মেয়েরাও আছে নাকি অনেকে?
আলহামদুলিল্লাহ। তাহলে অনেকে আছেন, প্রত্যেকের আমরা দেখতে চাইবো আজকে আপনাদের গ্রামের প্রতি ভালোবাসা দিয়ে সেই হযরতে উসমান গনির উত্তরসূরি হওয়ার জন্য, হযরতে উসমান গনির উত্তরসূরি হওয়ার জন্য এক একটা যুদ্ধেও হযরতে উসমান গনি কয়েকশো কোটি টাকা দান করেছেন, কয়েকশো কোটি। এক একটা যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে 900 1000 পর্যন্ত উট দিয়েছেন, 10,000 পর্যন্ত স্বর্ণের টাকা, 10,000 টাকা পর্যন্ত দিয়েছেন, 20,000 টাকা পর্যন্ত স্বর্ণের টাকা দিয়েছেন। তিনি হচ্ছেন হযরতে উসমান গনি ছিল, দিয়েছেন। আমাকে আল্লাহ যা দিয়েছেন পিছিয়ে পড়লে হবে না। তাই আল্লাহ ওয়ালা দিনদার মুসলমান ভাইরা আমার, মায়েরা আমার, মা চলে গেছে, আব্বা চলে গেছে, কবরের প্রস্তুতি নেওয়ার জন্য খুবই ভয়ঙ্কর একটা জায়গার প্রস্তুতি আপনাকেও নিতে হবে, আমাকেও নিতে হবে। আর জান্নাতটাকে সুন্দর করে দান করে করে জান্নাতের একটা সুন্দর বাগান তৈরি করতে হবে। তাই ভাইরা আমার, কোন আল্লাহর বান্দা আছেন একটা গজল ইনশাআল্লাহ বলার সঙ্গে সঙ্গে 5,000 টাকার প্রথম দাতা আপনার মেয়েদের মধ্যে থেকে অথবা পুরুষের মধ্যে থেকে কারা আছে, আমরা সকলের মধ্যে একজন রাজি হয়ে হাত তুলে বলি ইনশাআল্লাহ মসজিদের জন্য 5,000 টাকা দুইবারে 2,500 করে 2 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দিব বলে ইনশাআল্লাহ। এরকম কোন আল্লাহর যোগ্য আল্লাহ তাআলার বান্দা, কোন এমন বাপের সন্তান, যোগ্য সন্তান আছেন যে 5,000 টাকা দেওয়ার জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, নবীর দিওয়ানা, নবীর প্রেমিক যারা আছো, কেমন আছেন ইনশাআল্লাহ একটু এগিয়ে আসি। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা পালায়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা পালায়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এ দুনিয়ায় সবই পর, কবর তোমার আপন ঘর, কেমনে সেটাই রইবে পড়ে, কেমনে সেটাই রইবে পড়ে, শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, এই কবরে রাজাবের কথা, এই কবরে রাজাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড় অহংকার ছিল না আজ খোদার ঘর, এই মসজিদের লাগিয়া কি, এই নামাজের লাগিয়া কি, তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না।